কিরাডু টেম্পল। সূর্যাস্তের পরে মন্দিরে ঢুকলে জ্যান্ত মানুষ হয়ে যায় পাথর। রহস্যময় ভারতের এই আজব মন্দির। হান্টেড টেম্পল ইন ইন্ডিয়া। গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, সূর্য অস্ত যাওয়ার পরে কেউ যদি এই মন্দিরে প্রবেশ করে তাহলে তার মৃত্যু অবধারিত। চলুন বন্ধুগণ, এরকম ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করার আগে আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এরকম নিত্য নতুন ভিডিও করবার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভ্রমণ পিপাসুদের কাছে রাজস্থান বরাবরই আকর্ষণের কেন্দ্র। শুধু এখানকার দুর্গ আর সংস্কৃতি নয়, রাজস্থানের ইতিহাস, মরুভূমির বৈশিষ্ট্য আর নানান লোককথায় রহস্য আবৃত এই রাজ্য। রাজস্থানে কুলধারা গ্রামে এবং ভানগড় ফোর্টের ভুতুরে গল্পের কথা অনেকেই জানেন। তবে এছাড়াও রাজস্থান আরেকটি এমন স্থান রয়েছে যা রহস্যের টানে ছুটে আসে এখনও মানুষ। মরুভূমি ঘেঁষা বারমের শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে সিংহনী গ্রামে অবস্থিত অভিশপ্ত কিরাডু মন্দির। মন্দিরের ভাস্কর্য শুধু শিল্প নয়, নজর টানবে যে কোনো মানুষেরই। এই মন্দিরের ভাস্কর্যের সঙ্গে খাজুরাহ মন্দিরের মিল থাকায় কিরাডু রাজস্থানে খাজুরাহ নামে পরিচিত। তবে সন্ধ্যার পরে কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারেন না। গ্রামবাসীদের বিশ্বাস, সূর্য অস্ত যাওয়ার পর কেউ যদি এই মন্দিরে প্রবেশ করেন তাহলে তার মৃত্যু অবধারিত। আর যদি কেউ প্রাণে বেঁচেও যায় তাহলে সেই সশরীরে ফিরে আসার আগেই পাথরের মূর্তি হয়ে যায়। স্থানীয়দের এই বিশ্বাসের পিছনে রয়েছে এক বিচিত্র কাহিনী। বলা হয় বহু বছর আগে কিরাডু মন্দিরে এক সন্ন্যাসী এসেছিলেন। তার সঙ্গে ছিলেন একদল শিষ্য। একদিন তার এক শিষ্য খুব অসুস্থ হয়ে পড়েন। সেই সময় মন্দিরে উপস্থিত অন্যান্য শিষ্যরা গ্রামবাসীদের কাছে তাকে সুস্থ করবার জন্য সাহায্য চান, কিন্তু কেউ কোনো সাহায্য করতে এগিয়ে আসেননি। গ্রামবাসীদের এই আচরণে বেজায় রেগে যান সন্ন্যাসী। তিনি অভিশাপ দেন, যেসব মানুষের হৃদয় পাষাণের মতো, তাদের মানুষের রূপে থাকার কোনো অধিকার নেই, পাথর হয়ে যাওয়া উচিত। সন্ন্যাসীর অভিশাপে সব গ্রামবাসীরাই নাকি পাথর হয়ে যায়। তবে তাদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা ওই শিষ্যকে সাহায্য করেছিলেন। সন্ন্যাসীর তার উপর দয়া হলে তিনি মহিলাকে ওই গ্রাম ছেড়ে চলে যেতে বলেন। যাওয়ার সময় যেন ভুলেও পিছনে ফিরে তা না তাকান সেই নির্দেশ দেন, তাহলে তিনিও পাথর হয়ে যাবেন। কিন্তু কাহিনী অনুযায়ী ওই মহিলা গ্রাম ছেড়ে যাওয়ার সময় কৌতূহলবশত পিছন ফিরে দেখেছিলেন, আর তারপরে সন্ন্যাসীর অভিশাপ ওই মহিলায় পাথর হয়ে যান। সেই থেকে বারমের বাসিন্দাদের বিশ্বাস, সন্ধ্যার পর কিরাডু মন্দিরে প্রবেশ করলেই মানুষ পাথর হয়ে যায়।